হইচইতে রিসেন্টলি একটা ওয়েব সিরিজ স্টার্ট হলো 'ভোগ', যার ডিরেক্টর পরমব্রত চট্টোপাধ্যায়। মূলত এটা অভীক সরকারের যে 'ভোগ' একটা গল্প ছিল তার উপর বেস করেই করা। এর আগে আমি এটা সানডে সাসপেন্সে শুনেছিলাম। তবে হইচইতে যে এই ওয়েব সিরিজটা আনলো সেটা যে এরকম মাইর ভোগে পাঠিয়ে দেবে সেটা আমি আশা করিনি। সানডে সাসপেন্সে যখন অভীক সরকারের এই 'ভোগ'টা শুনেছিলাম তখন একটা এক্সপেকটেশন ছিল যে হ্যাঁ, এই গল্পটা এরকম হতে পারে। কিন্তু সেটাকে যখন এইভাবে পিকচারাইজেশন করা হলো একটা মুভিতে ওয়েব সিরিজের মাধ্যমে, যেটার পার এপিসোড ২০-২৫ মিনিট হিসেবে মোট ৬টা এপিসোড রেখেছে, যার কোনো দরকার নেই, খুব বেশি হলে ৪টা এপিসোডই বোঝানো যায়। সেখানে শুধুমাত্র অনির্বাণ ছাড়া বোধহয় কারোর অভিনয় অ্যাকসেপ্টেবল ছিল না। আর অনির্বাণ চরিত্রের মধ্যে ঢুকেছে ঠিকই, অতীনের চরিত্রটা, কিন্তু সেখানে আবার একটু অতিরঞ্জিত হয়ে গেছে। মানে সো কল্ড পুরো ব্যাপারটা তো নির্ভর করছে ডিরেক্টরের উপর। ডিরেক্টর কিভাবে কাস্টিং করছে, ডিরেক্টর কিভাবে চরিত্রের ভেতরে তাকে ফুটিয়ে তুলছে। কিন্তু বাইরে থেকে পড়ে আসা পরমব্রত চট্টোপাধ্যায় যে কি পড়াশোনা করেছে এবং সেটার মিক্সচার করতে গিয়ে তিনি যে কিভাবে তুলে ধরেছেন যে মানুষ ভয় তো পেলই না, উল্টে ব্যাপারটা কেমন ঘেঁটে গেল। এবার আসি হিন্দি সিনেমায়। আমি শেষ বিক্রম ভাটের সিনেমাগুলো বলবো যে একটু ভয় পেতাম, লাইক শাপিত বা 1920 এরকম। কিন্তু উনি ছাড়া আগে তো রাম গোপাল বর্মা কিছু ভয়ের সিনেমা, থ্রিলিং সিনেমা বানাতেন। তো পরমব্রত তাকে বলেছিল যে রাম গোপাল বর্মা এখন পানু বানায়। ভাই তুমি কি বানিয়েছো? পরমব্রত চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটকের নাতি, সে এরকম একটা ওয়েব সিরিজ বানাবে আমি অন্তত আশা করিনি। যেখানে একটি ছেলে বাইরে থেকে একটা মূর্তি নিয়ে আসে এবং নিয়ে আসার পর ঘরে রাখে। তারপর বুঝতে পারে যে মূর্তিটা আনার পর থেকে ঘরের মধ্যে কিছু একটা হয় না, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, কিছু স্পেশাল কিছু তার মুভমেন্ট মনে হচ্ছে, এবং একটি মেয়ে, মানে পার্নো মিত্র, হঠাৎ করে চলে এলো এবং তার নাম দামড়ি, সে রয়েছে এবং মাঝে মধ্যে সে নানা রকম রূপে দেখা দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। আর আস্তে আস্তে অনির্বাণ যেন অবসেসড হয়ে যাচ্ছে এবং সে প্রতিদিন রাত্রিবেলা অফিস থেকে ফেরার পর মাকে পুজো করছে এবং দেখা যাচ্ছে বিভিন্ন রূপে বিভিন্নভাবে সে তন্ত্র সাধনা শুরু করে দিয়েছে। রজতাভ দত্ত তাকে বোঝানোর চেষ্টা করছে যে এভাবে হয় না। এই সবটাই রয়েছে গল্পতে। কিন্তু ওই যে বললাম, অরিজিনালি অভীক সরকারের যে 'ভোগ' সিনেমাটা হয়েছে বা 'ভোগ' গল্পটা, সেটাকে যখন পিকচারাইজেশন করা হচ্ছে একটা ওয়েব সিরিজে, সেটা কোথাও যেন ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে। লাইক মাকে আমি ভোগ দিয়েছি এবং তিনি গ্রহণ করছেন। তিনি যে কি গ্রহণ করছেন, কিভাবে গ্রহণ করছেন, তার যে অ্যাপিয়ারেন্স, সেটা কোনো অংশেই আমার ভয় লাগেনি। যখন ট্রেলারটা রিলিজ করেছিল বা ওপেন হয়েছিল তখন ভেবেছিলাম যে এটা কিছু একটা হতে চলেছে। কিন্তু ফাইনালি যখন ৬টা এপিসোডের এই ওয়েব সিরিজটা দেখলাম, সেটা কোথাও মনে হলো অতীব জঘন্য হয়েছে। পার্নো মিত্রকে ঠিকঠাক মতো ইউজ করতে পারেনি, যার জন্য তার চরিত্রটার মধ্যে সেই থ্রিলটা আনলেও কোথাও সেটা এফেক্ট ফেলতে পারেনি। সিমিলার ঘরের মধ্যে যে মুভমেন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো পরমব্রত চট্টোপাধ্যায় অতটা কন্টিনিউ বা প্রপার টাইমিং ওয়াইজ যেন সেটাকে ডেলিভার করতে পারেনি। তো সব মিলিয়ে দেখতে গেলে আমার তো মনে হয়েছে যে 'ভোগ' ওয়েব সিরিজটা যদি সিনেমা আকারে যদি রিলিজ করতো, তাহলেও এটা ফ্লপ হইতো। ওয়েব সিরিজের মাধ্যমে এসছে বলে তাও মানুষজন যারা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছে, সেই থ্রু দিয়ে মানুষ একবার দেখে নেবে। কিন্তু দ্বিতীয়বার আর দেখতে যাবে না ওটিটি প্ল্যাটফর্ম হলেও। সো একমাত্র এই অনির্বাণ ভট্টাচার্য আছে বলেই হয়তো এখনো কিছুটা হলেও মানুষজন দেখছে বা চরিত্রের মধ্যে নিজেকে তুলে ধরেছে। যদিও কখনো কখনো সেটা মনে হচ্ছে অতিরঞ্জিত। একটা হাফ প্যান্ট পরে নেচে নেচে চামর দিয়ে সে কিছু একটা করার চেষ্টা করছে, দেখাচ্ছে যে সে শক্তি সাধনা করছে, তন্ত্র সাধনা করছে, কিন্তু তন্ত্র সাধনা সেভাবে হয় না। সেখানে আরো ডিটেলসে ওয়ার্ক করে, আরো ডিটেলসে স্টাডি করে মনে হয় ওয়েব সিরিজটা বানালে বেটার হতো। স্টে টিউন অন বং স্টোরিজ।